এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতেই আমি ক্যামেরাটা অন করে চলে এসেছি। আর তোমরা তো জানোই আমি দাঁত মাজতে মাজতে একদম বাড়ির চারিদিকটা ঘুরে ফেলি। আর তোমাদেরকে বলতে চাই যে আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করতে পারছি না, তার কারণ হচ্ছে বাড়িতে কাজ চলছে। তোমরা দেখতেই পারছো যে বাড়িতে আর কি আমাদের যে ঘরটা ভাঙা হয়েছিল ওটাই আর কি পাকা করে ঘর বানানো হচ্ছে। তার জন্যই আর কি আমি ভিডিওটা দিতে পারছি না কন্টিনিউ, কারণ কি এত শব্দ হয়, তার মধ্যে একটু কাজ টাজ করতে হয়, মায়ের শরীরটা বেশি ভালো না। তো হঠাৎ তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আজকে কেন আবার ভিডিও করছি এত কাজের মাঝেও। তো আজকে হচ্ছে আমার এক বৌদির স্বাদ, তো মা ডেকেছে বাড়িতে আর কি, আমাদের বাড়িতে আসবে, তো তার জন্যই কিছু রান্না বান্না করা হবে। তো আমার দাদার বন্ধুর স্ত্রী আজকে আসবে হচ্ছে আমাদের বাড়িতে, তো তার কথাই বলছিলাম। আর এদিকে দেখো মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে, আর মা আর আমি অপেক্ষা করছিলাম বাবু কখন বাজার থেকে আসবে, কারণ কি অনেক বেলা হয়ে গেছে। আর এটা হঠাৎই আর কি প্রোগ্রাম হয়েছে যে আজকেই স্বাদটা দেওয়া হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সুপারি গাছগুলো কত সুন্দর লাগছে। তো দেখো কথা বলতে বলতে বাবু বাজার নিয়ে চলে এসেছে। তো ঘরের কিছু কাজ বাকি আছে, তো আমি সেগুলোকে করে তারপর সবজি কাটবো। তো ঘরের কাজ বলতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর ঘরটা মুছেও নিয়েছি। এখন যে বস্তাগুলো ছিল যেগুলো আর কি পাপোশ হিসেবে ব্যবহার করতাম, সেগুলোকে একটু রোদ্রে ঝেড়ে তারপরে আবার নিয়ে চলে এসেছি। তো এগুলোকে এখন বিছিয়ে নেব। আর এদিকে মা বারবার ডাকছে যে তাড়াতাড়ি হয়, এদিকে সবজিগুলো কেটে দে আমাকে, নয়তো আরও বেশি দেরি ভিডিও আর কি পোস্ট করা হতো না। তোমরা তো বুঝতেই পারছো যে কীরকম শব্দ হচ্ছে, সেই জন্যই আর কি আমি ভিডিও করতাম না। তার মধ্যে আরও কাজ, এখন কাজের মাঝে যদি ভিডিও বারবার মানে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি তো বেশি আরও বকা দেবে আমাকে। যাই হোক, এদিকে বাবা দেখো বাজারের সঙ্গে সঙ্গে এদিকে মিষ্টি নিয়ে এসেছে, আর হচ্ছে মিষ্টির দই। তো এখন যাব হচ্ছে সোজা রান্নাঘরে। তার আগে তোমাদেরকে ঘরটা একটু দেখিয়ে নিই, মানে কোনো রকম একটু গুছিয়েছি। আমি বেশি আর কি ঘরের কাজ পারি না যদিও, মানে তবু করার চেষ্টা করি। তো দেখো রোদটাও উঠেছে প্রচণ্ড, বসন্তকাল যে বোঝাই যাচ্ছে না। আর এদিকে দেখো আমাদের গুলটু সোনা কীভাবে চিৎকার করছে। তো দেখো এদিকে আমাদের রান্নাঘরে চলে এসেছি। এখন এই সব সবজিগুলো আমি কেটে নেব। তো চলো কেটে নিয়ে তারপর কথা বলছি। সবজি কাটতে আমি ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি, তাই সবজি কাটার আগে মা আমাকে ডেকে নিত, না ডাকলে আমি নাকি খুব রাগ করতাম। তো যাই হোক, কে কে আমার মতো সবজি কাটতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো অনেক ভালোবাসি সবজি কাটতে। এই দেখো এই কাতল মাছ এনেছে, আর এদিকে হচ্ছে দেশি মুরগির মাংস। তো হলুদ হলুদটা মনে হচ্ছে তিল, হচ্ছে দেশি মুরগির মাংস নিয়ে এসেছে। আর এদিকে মাছটাতে এখন নুন হলুদ মাখিয়ে রাখবে। হলুদটা আমি দিয়ে নিই। এরকম রান্নার মধ্যে কাটলিগিরি করতে আমার খুবই ভালো লাগে। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মা যাবে এখন চান করতে, আর আমি এদিকে আস্তে আস্তে সবজিগুলো কাটবো, কেটে আমিও চানটা করে চলে আসবো। তো দেখো এদিকে আমার সব সবজি কাটা কমপ্লিট। এদিকে হচ্ছে শাক, এদিকে চচ্চড়ি, আর ওদিকে ভাজা সব আমি কেটে নিয়েছি। শুধু এখন হচ্ছে চিকেনের আলুটা কাটা বাকি আছে, তো সেটা কাটলেই পুরো হয়ে যাবে। তো এইসব সবজি কেটে আমি একদম চান টান করে একদম দেখো চলে এসেছি। এখন যাবো হচ্ছে একটু রান্না বান্না করতে, মাকে আর কি একটু রান্না বান্নার কাজটা একটু এগিয়ে দিতে চলে এসেছি। আর দেখো এসে আমি চচ্চড়িটা রান্না করে ফেলছি। চলো দেখাই কি কি রান্না হয়েছে। তো এখানে আছে স্যালাড, এটা আমি কেটেছি। এখানে ভাত, এখানে হচ্ছে বেগুন ভাজা, শাক ভাজা, এখানে বিট ভাজা, তারপরে এইখানে আছে হচ্ছে মাছের কালিয়া যেটা আমি করেছি, বিট ভাজাটাও আমি করেছি, আর বেগুন ভাজাটাও আমি করেছি, শাকটা মা করেছে। আর এখানে আছে
চচ্চড়ি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। এখানটা হচ্ছে ডাল, ডালের মধ্যে দেখো কত বড় বাটি রেখেছি মা, মানে হাতা শর্ট পড়ে গেছিলো হচ্ছে এখানে। আর এইখানে হচ্ছে চিকেন, যেটা আমি রান্না করেছি এই গেল। আর এটা হচ্ছে চাটনি, এটা মা করেছে। আর এটা হচ্ছে পায়েস, এটা মামুন করেছে। খুব সুন্দর হয়েছে দেখো পায়েসটা। মা চাটনিটা কে করছে মা? মামুন না তুমি? ও চাটনিটাও মামুন করেছে, দেখো খুব সুন্দর হয়েছে। তো এদিকে মিস্ত্রিদের খেতে দিয়ে দিয়েছে মা, আর এদিকে বৌদিও চলে এসেছে আর দাদাও চলে এসেছে। তো সব সাজিয়ে গুছিয়ে একদম দিয়েছি বৌদিকে। বৌদি তো দেখে অনেক খুশি হয়েছে, দাদাও অনেক খুশি হয়েছে। আর বৌদি হচ্ছে ক্যামেরার সামনে একটু লজ্জা পায়, তাই আর লজ্জায় ফেলিনি। তো এখন মা হচ্ছে একটু আশীর্বাদ করে নিচ্ছে। প্রণাম। না 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 না, আরে তুমি তো মা, দাদার একটু আশীর্বাদ করো। তো মা এদিকে দাদাকে আশীর্বাদ করুক। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো ওরা এখন খাওয়া দাওয়া করুক, আমরা একটু ঘরের ভিতরে যাই, ওই সাইডে। তো এদিকে দেখো গবেষণা দুষ্টুমি শুরু করে দিয়েছে। বেচারা টাকলা হয়ে গেছে, চকচক করছে টাকলু মাথা। কি খাচ্ছিস রে তুই? কাক। কাক খাচ্ছিস? কোথায় পাচ্ছিস তুই কাক? না ওই যেটা খাচ্ছে দেখো। পোকা, এটা পোকা। দেখ। কি রে তুলসী? তুলসী? না খাবো না, তুই খা, তোমাকে দে। খাবো না। সবাই খেতে দাও। আরে আমি তো মাকে দিই। মা খাবে না। তো পিপিকে দে, যে পিপিকে দে। থ্যাংক ইউ। তো আমাদের এই গবেষণা দুষ্টুমি চলতেই থাকবে। তো এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই, টাটা বাই।